এখানে আমরা আজকে যে আয়োজনটা করেছি একটা মুক্ত আলোচনা। আমি কিন্তু সবাইকে মাইক সেজেছি। আমি সবার সাথে আমার শর্তটা, কিন্তু রাজনৈতিক যে সময় কার্যক্রম হবে আমি কিন্তু একটা প্রোটোকল মেনটেন করার চেষ্টা করি, এটা বুঝতে হবে। সেই কারণে কিন্তু আমি মন্ত্রী ভাইকে মাইক নিয়ে এটা খারাপ ভাবে বা অন্য কোনো কিছু দেওয়ার না। রাজনীতি কিন্তু একটা প্রোটোকল। আমি যে সময় বড় পদে থাকবো, আমার যারা বয়সে বড় তারাও কিন্তু আমাকে মানতে হবে। এটা একটা রাজনৈতিক শিষ্টাচার, এটা সৃষ্টির পর থেকে এই শিষ্টাচার চলে আসে। আজকে এখানে অনেক ধরনের আলোচনা হয়েছে। আলোচনার মূল প্রেক্ষাপট হইল আমাদের কিন্তু সংসদ নির্বাচন নিয়ে খুব একটা অভিযোগ নাই। সংসদ নির্বাচনের সময় আমরা বেশিরভাগ মানুষই আমরা বাড়ি করতাম, খেতে খামারে বনে জঙ্গলে আত্মীয় স্বজনের বাসায় মসজিদ মাদ্রাসা এতিমখানায় যে গেন্দ্রবাড়িতে ঢুকাই আছে। সেইখান থেকে আমরা বিক্ষিপ্তভাবে আইসা আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করেছি। আমার জানা মতে ময়মনসিংহ জেলার মধ্যে আমরা যারা হাইওয়ে রোডে মিছিল করছি, অনেক লোক ক্ষেতের ভেতরেও মিছিল করছে, অনেক লোক মাটির রাস্তার মধ্যে মিছিল করছে, কইরা ফেসবুকে ছাড়ছে। ইনশাআল্লাহ আমরা যতটুকু করতে পারছি সাংগঠনিক ব্যাপক দুর্বলতা আমাদের দলের মধ্যে। অনেকেই অনেক কথা বলছেন, আমি অনেকের কথাই চাই না, এটা নিয়ে বলতেছি। সাংগঠনিক অনেক দুর্বলতা। হালুয়াঘাট উপজেলার যুগ্ম আহ্বায়ক ছিলাম গত বছর, আগের বছর 22 সালের নভেম্বর মাসে 5 তারিখে 6 তারিখে সম্মেলনে আমাদের পদ গেল। এখন উপজেলার কোনো পদে নাই। এই যে সাইড ভাই বলছে গার্জেন ছাড়া কি একটা কিছু চলে? স্কুলে গেলে বাপ্পার নাম জিজ্ঞাসা করে, সংগঠনের বাপ টাকাটা জানি না। তো সংগঠন এইভাবে চলতেছে। একজনে একটা পদ পাইলে মনে করে যে এই সপ্তাহ রাখবো, আর কেউ কিছু দিত না। এই অবস্থার মধ্যে আমরা আন্দোলন সংগ্রাম উপজেলা ইলেকশনের আগে যে আমাদের সংসদ নির্বাচন হয়েছে সেই সময় কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম এবং ঐক্যবদ্ধভাবে আমরা কিন্তু সকল কার্যক্রম করেছি। আমি মনে করি উত্তর জেলার মধ্যে আমরা সবচেয়ে ভালো করেছি। তারপরে সংসদ নির্বাচন গেল, সকলের মধ্যে হতাশা, সকলের মধ্যেই একটা অশান্তি কাজ করতেছে। এই অবস্থায় আমরা চেষ্টা করতেছি যার যার জায়গা থাকে যতটুকু পারি নেতা কর্মীদেরকে সুসংগঠিত করার জন্য। রমজান মাস আসলো, এর মধ্যে আবার অনেকে চাঁদা তোলা শুরু করলো, ইফতার করছে। আরে ভাই, কর্মীরা বাড়ি থাকবার পারছে না, বাজার করে দিবার পারছে না। এই নাকি আপনার সামর্থ্য থাকলে করে নাইলে করে আপনি চাঁদা তুললে ইফতার বাড়ি করতে। আমি আপনাদের কাছে উপস্থাপন করতেছি, আপনারা কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে। আমি আমার সামর্থ্য বেশি আছে, আমি করছি। যার কম আছে সে কম করবো। এই যে রাজনীতিক কালচার, এটা তো নেতারে দোষ দিলে হবে না। কর্মীরা কে লেগে চাঁদা দেয়? কি এরকম জরুরতটা বলতে চাঁদা দিয়ে ইফতারবাড়ি করার লাগবে? নেত্রীর লাগে দোয়া করে, বাপ্পার লাগে দোয়া করে, নিজের করে শরীর করে দোয়া করি না লাভ হইব, হুজুরাই না দোয়া করে লাভ হইব। হুজুরাকে তো নিজের বাড়ি লাগে দোয়া করি, তার বউগুলো অনেক লাগে দোয়া করবো, পরে আমার বাপ্পার লাগে দোয়া করবো, কারণ তারা হাওয়াত কি যাচ্ছে। রাজনীতিক বাস্তবতাটা বুঝতে হবে। এই যে উপজেলা নির্বাচন আপনারা হামিদ ভাই নিয়ে মন্তব্য করতেছে, এর আগে আমি এমপি ইলেকশনে বর্তমান যে এমপি সাহেব আমাদেরকে জানালে পাইছে, সবাই বলছে যে আপনারা আমার ভোট দিন। ভোট দেওয়ার পরে এমপি সাহেব কোনোদিন পয়সা দিয়ে এমপি লোক আপনারা ভোট দিচ্ছে? আপনি বলতে পারবেন এমপি সাহেবের দুষ্টি বিএনপি লোকেরা ভোট দেওয়ার গেল? আমরা যে তারে দুষ্টি আর কোনো জায়গারও পারি অল্প সম্পর্কে ধন্যবাদ। আমাদের হালুয়াঘাট সুন্দর করে কর্মী সমর্থক অতি উৎসাহী হয়ে এই মিছিল মিটিং করছে, কিন্তু ভোট দিবারও অনেক কম গেছে। মিছিলে যে পরিমাণ লোক দেখছে ভোটের সময় কিন্তু লোক নাই।
পাবলিক কিন্তু বুঝে যে আমি যে ভোট দেয় এই ভোটের তো বাস্তবায়ন হবে না। চা বিস্কুট দেখাও খায় পাবলিক সারা বুঝে কিন্তু ভোট দিলে তো এই ভোটের প্রতিফলন হবে না। চা বিস্কুটটা মান্য পাইতেছি এটা খাই এলাকায় নেতারা মিশল দেয় অনেক বুঝতে দেখা। এটা কি বাংলাদেশের মানুষ বুঝে বিএনপি ছাড়া এই দেশে সুষ্ঠু ভোট হবে না। এরপরে আপনাদের আসলো উপজেলা নির্বাচন। আমি এখানে একটু আপনাদেরকে খোলামেলা ব্যাখ্যা করি। আমাদের দল থেকে তো হামিদ ভাইকে বহিষ্কার করা মনোয়ারা ময়না তাকে বহিষ্কার করা হয়েছে। মনোয়ারা ময়না হইল মহিলা দলের জেলার সহসভাপতি। হামিদ ভাই আমাদের ময়মনসিংহ উত্তর যে জেলা কমিটি হয়েছে সেই কমিটির সদস্য। আরেকজন কাজল সরকার, সেও আমাদের বিএনপির লোক, তারেও বহিষ্কার করা হয়েছে। আরো বেশ কয়েকজনের বহিষ্কার। আমার প্রশ্নটা হইল, এর আগে যে আমরা পৌরসভার নির্বাচন করলাম, পৌরসভার নির্বাচনের সময় হামিদ ভাই জেলা বিএনপি কমিটি থেকে সে পদ ছাইড়া দিছে, একটা চিঠি দিল। আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, কিন্তু রাজনীতি করতে হলে জিনিস বুঝতে হবে। সেই পদত্যাগপত্র কার কাছে দিল? আমাদের উত্তর জেলার আহ্বায়ক জনাব আমাদের শ্রদ্ধেয় এনায়েতুল্লাহ কালাম স্যারের কাছে, এবং আমাদের ময়মনসিংহের বিভাগের দায়িত্ব হইল সৈয়দ ইমরান প্রিন্স ভাই এবং কালাম স্যারের কাছে চিঠি দিল। এই চিঠি কেন্দ্র থেকে কেন বহিষ্কার আকারে আসলো না? সে যে পদত্যাগ করলো, তার পদত্যাগপত্র ফিজ হইল বা তাকে বহিষ্কার করা হইল, এই ধরনের কোন চিঠি বা কোন নমুনা কিন্তু আমরা দেখছি। সেই কারণে আমাদের দলের নেতৃবৃন্দ উৎসাহী হইতে পারে, অসম্ভব কিছু না। এই যে আজকে উপজেলা নির্বাচনে তারা অংশগ্রহণ করছে, কারণ কি? সে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার পরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই। আবার চিন্তা করছে মানুষজন এই উপজেলা নির্বাচনের পরেও এইসব কিন্তু হবে না। আজকে হামিদ ভাইয়ের সাথে সাথে আমাদের দলের যে আরো কিছু কুলাপান যারা দল থেকে বহিষ্কার হইল, এটা ছাত্র দলের একটা ছেলে আনিস বহিষ্কার হয়েছে। ও ছোট মানুষ, কি বুঝে ওরা যে দল থেকে বহিষ্কার করলো, ও কি ছাত্র দলের সংগ্রাম নাই? যদিও সে প্রিন্স ভাইয়ের সাথে পলিটিক্স করতো, এতে তো আমার সমস্যা না, আমি যেটা নেই সেটা বলবো। এই ছেলের কি সংগ্রাম নাই? এই ছেলের নামে মামলা হয় নাই? এই ছেলের কি অপরাধ? অপরাধ কিন্তু যে নেতা সে সঠিক সময় সিদ্ধান্ত নেয় না। সে যদি ওই সময় তাদেরকে বহিষ্কার করতো বা দলের তার পদের আমাদের দলের যারা লোক তারা প্রকাশ্যে আমি নির্বাচন করতে চাই। তারপরে যারা গেছে, আমি মনে করি আমরা যারা যে একটা বলয় মেনটেন করি, আমাদের পক্ষ থেকে খুব মিনিমাম পর্যায়ে 1% লোক হবে না এটার মধ্যে জড়িত হয়েছে। সেই কারণে আমি আপনাদেরকে করতালি দিয়া আমি অভিনন্দন জানাই। সবাই আপনাদেরকে আরো কিছু বলি যে আপনারা ভাবতেছেন এমপি স্যার আগে আসছেন আওয়ামী লীগের স্বতন্ত্র ডিসি, ভোট পাওয়ার পরে একই কইতেছে আমি কিন্তু আওয়ামী লীগের লোক, বক্তৃতা কইতেছে না? একটা লোক একটা দল করতে পারে, আমি বিএনপি। আপনারা দেখো আমার জনপ্রতিনিধি বানাইবেন। আমি যদি এমপি হই, আমি কোনোদিনও কইতাম না আমি বিএনপির এমপি, আমি হালুয়াঘাট দুবহরার এমপি। আমি বিএনপির কর্মী, হালুয়াঘাট দুবহরার এমপি। আমি বলবো না যে আমি বিএনপির এমপি। তারা ভোটটা পাওয়ার পরে তারা কিন্তু আলাপ পঞ্চায়েত পাইছে না। এই যে হামিদ ভাইয়ের যে নির্বাচন, হামিদ ভাইয়ের নির্বাচন, হামিদ ভাই সে নির্বাচন করবে, তাকে যদি আগে দল থেকে সতর্ক করা হইত। কারণ ওই চিঠি দেওয়ার পরেও ওনাকে দেখছি যদিও সকল কর্মকারী দেখছেন আপনারা মিছিলে, মিটিং এ, লিফলেট বিতরণ, ইফতার পার্টি, সকল জায়গায়। হামিদ ভাইকে কেন দোষ দিবেন আপনি? একটা লোক স্কুলে পড়তো না, সে টিসি চাইছে, তারপরে তার স্কুলের বেঞ্চে বয়ে রাখুন, বেটার কি করবে? আলাপ করতে হলে বাস্তবতার ভিত্তিতে আলাপ করতে হইব, অবাস্তব আলাপ করলে চলবে না। আপনি যে সময় নেতা হয়েছেন,
আপনাদের সময় ক্লাসের হেড স্যার হয়েছে, আপনাদের সময় মাদ্রাসার প্রধান শিক্ষক হয়েছে, আপনার উচিত ছাত্র বিচার করা। আপনি ছাত্র বিচার না করে ছাত্র লগে লগে করুন। আর ছোট ছোট ছাত্র কিন্তু ভুল রাস্তা দিতে এই দায় দায়িত্ব আপনার নিতে হবে। এখন আপনি 5 ঘন্টা 10 ঘন্টা মিটিং করলে কিছু লাভ নেই, সেই লাইবিলিটিস আপনার নিতে হবে। আপনারা বলছেন যে কি হচ্ছে, পোস্টমার্টম হইতেছে। পোস্টমার্টম বুঝে এমপি ইলেকশনে এবং উপজেলা নির্বাচনে কোন নেতার এলাকায় কোন নেতার ভূমিকা কি, কোন নেতা কি করছে না করছে, সেই ধরনের পোস্টমার্টম হইতেছে। অচিরেই দেখতে পারবেন কি হয় না হয়, অচিরেই বুঝতে পারবেন। আজকে হামিদ ভাইরা যদি সঠিক সময়ে সতর্ক করা হয়তো হামিদ ভাই দল থেকে যাইতো। উপজেলা চেয়ারম্যান কেন হইব না হইব আমরা ব্যাপার না, আমাদের দল যে আমাদের সাথে পলিটিক্স না করুক, সে তো দল করতো। হামিদ ভাই একটা শক্তি, সেই লোকটা ইউনিয়ন সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল। এখন এই শক্তিটা আমরা হারাই না। তার সাথে আরো 5 জন লোক গেল আমাদের দলের প্রতিনিধিরা। আর আমরা যদি আগেই কয়ে দিতাম, সেরকম আমি এনে বলে গেছি, কেউ যদি নিজের বইয়ের কথা নির্বাচন করবো স্যার, আমার বাবার বলে আত্মীয়, এটা দায় দায়িত্ব আপনি নেবেন, এর দায় দায়িত্ব আমি নিব না। এখন দেখছি আমার নেতা কর্মীরা উপরে আমি সন্তুষ্ট আল্লাহর রহমতে। এই 2-1 জন চলাচলা করছে বিভিন্ন সাধারণ করে, কিন্তু আমাদের সিংহভাগ লোক এবং নেতৃত্ব স্থানীয় লোক তারা তো করতে আসে না, তারা কেউ নির্বাচনে কর্মকাণ্ডে যায় না। এই গেল আরেকটা কথা আপনাদের, এই যে আমাদের দলের ক্ষতি হলো, আমি একটা দল থেকে বহিষ্কার। আমি জানি এই বহিষ্কার দেশ প্রত্যার কেউ যদি প্রলোভন দিয়ে থাকে, কেউ যদি বোঝায় থাকে যে নির্বাচন করে লাই পাশ হয়ে যেটাই করুন আমার দলে নিয়ে নেন, তাইলে যদি তাদেরকে বলে নেয়, আমরা যারা নির্বাচনে গেলাম না, আমরা যারা তারেক রহমানের নির্দেশ মানলাম, আমরা যারা খালেদা জিয়ার নির্দেশ মানলাম, আমরা কি হইলাম? আমরা তো তাদের কথা মেনে ঠকলাম। আমার মনে হয় না এই দলে অফিসার হবে। অবশ্যই আমি দলে দরকার ছিল, কিন্তু সে দল ত্যাগ করে চলে গেছে, দল থেকে তাকে বহিষ্কার করে। আমি তার ব্যক্তিগত ইলেকশন এইগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই। আপনারা একটা জিনিস উপলব্ধি করবেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা মিথ্যা মামলা, 5 কোটি টাকার একটা মিথ্যা মামলা, তার সে কিন্তু গৃহবন্দী। তাকে অসুস্থ বিদায় বেশি তাকে দেখানে না রেখে সরকার একটা পলিসি করে তার বাসায় আটকায় রাখছে, লোকজনকে দেখা করতে দেয় না, তাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড অংশগ্রহণ করতে দেয় না। যে আমাদের দলের প্রধান, তার এই অবস্থা। যে আমাদের দলের দ্বিতীয় প্রধান তারেক রহমান, সে মিথ্যা মামলায় দেশের বাইরে আসতে পারছে। আমি আপনাদেরকে এই যে সময় একটা মানে আমার নিজের জীবন্ত একটা কথা বলতে, গত বছর মে মাসের 3 তারিখ, আজ 6 তারিখ মে মাসে 19 তারিখ না 18 তারিখ, গত বছর মে মাসের 19 তারিখ তারেক রহমানের সাথে আমার দেখা হয়েছিল লন্ডনে, সরাসরি কথা বলছি। উনাকে আমি বললাম যে মাননীয় লিডার মহোদয়, আমার উপরে তো অন্যায় হয়েছে, আমাকে দলে এই অবস্থায় দিচ্ছে, আমাকে তো দলের লোকই আমাকে মানে আমি প্রতিহিংসার শিকার। উনি আমাকে বললো, রুবেল তুমি কি আমার চেয়ে বেশি প্রতিহিংসার শিকার? আমি আমার বারে দেখতে পারি না, আমি আমার জন্মভূমিতে দেখতে পারি না, আমার নামে যে সব অভিযোগ দিচ্ছে এগুলো কি আমি করছি? তোমার কি বিশ্বাস হয়? এটা জনাব তারেক রহমানের মুখের কথা, আমার কথা। তার যদি এত কষ্ট করে কত বছর ধরে সে বেঁচে আসতে পারে না, আমরা শৈল তো তাল, আমরা সত্য তো পাই, আমরা উপজেলা চেয়ারম্যান হওয়ার লাগবো, আমরা ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার লাগবো, আমরা স্বতন্ত্র এমপি হওয়ার লাগবো। কোন ভাবে বেড়া আছে হালাদা দিয়ে তারেক রহমান না চাইলে তা করে কেউ কিছু করবার লেগে আছে। আমরা আমি লিগে লোকে মিললে করার স্বভাব লাগবে। সরকার যে পরিচালনা করবে, সরকার প্রধান যে থাকবে, যেই দল সরকার গঠন করবে, আপনি সবকিছু আনটা সেই দলের বাইরে যায় আপনি পুরো জায়গায় চলতে পারবেন। আমি চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এই সরকার যেই সরকার ক্ষমতা, এই সরকারের বড় আমার কিছু জায়গায় না। আমি আপনাদেরকে সামান্য একটা জিনিস বলতেছি, এই জনপ্রতিনিধি হইলে এই সরকারের সাথে রিয়াজ করা সরকার কেমনে শুরু। আর আপনারা কি করবেন? এই যে যারা কইতেছে যে এনা হইলে বলে দেন, হ্যাঁ
না হইলে মনে দেবেন না যে হয়েছে যারা হয়েছে অতীতে কি করার হয়েছে ভবিষ্যতে কি করার মতো যদি ক্ষমতা নাই এইটা উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মেম্বার তারা কি সরকার পরিবর্তন করতে পারবে সরকার পরিবর্তন করতে পারবে আপনার আনপুর আপনার ভোটাধিকার প্রয়োগ আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে তাইলে আপনাদের এত ইন্টারেস্ট কেন এইসব নির্বাচন নিয়ে আপনি যদি বলতেছেন যে আমি বলবো সারা নামাজও চাইতেছি না তাহলে কি আপনার নামাজ হইব আপনাদের ভোট দিতেছেন এই ভোটের কাম হইব না তাহলে আপনাদের এই ভোট দেওয়া লাগবে দেখছেন না এই জায়গায় ভোট চেষ্টা করা হয়েছে সময় লাগছে ভোট পরিবর্তন হওয়ার আপনি তো দেখছেন সব জায়গায় মনে করুন যে পরিবর্তন হইব না কি হইব না আমরা তো জানি না দ্বিতীয়ত সময় লাগলো সময় লাগলো কি ভোটই বসতে পারে এটার মধ্যে আমার অত সময় লাগে যে জায়গায় বাংলাদেশের বর্তমানে যে কৃষ্টি কালচার চলছে ভোটাধিকার প্রয়োগ করার পরে আমরা সঠিক রেজাল্ট পাই সেই ভোটে আমরা কেন যাবো আমাদের নেতা যে সময় এই কথা বলছেন যে রুবেল তুমি কি আমার চেয়ে বেশি ষড়যন্ত্র প্রতিহিংসা শিকার তখন আমার পায়ের তলে আর মনে করি কিছু থাকে না আমার শরীর কাঁপতেছে খালেদা জিয়া একজন পিসে সেনাপ্রধানের স্ত্রী রাষ্ট্রপতি স্ত্রী নিজের 3 বারের প্রধানমন্ত্রী হয়েছে সেই বেরিয়েছে আমরা বেশি কষ্টে আছি ঘর থেকে বাড়িতে পারে না নিজের ছেলেকে দেখতে পারে না আর আমরা বিরাট অসুবিধার মধ্যে পড়ে গেছি ক্ষমতা চাইলে তো বিয়ের আগে ফালতে উঠবাই আমি দলের লাগে রক্ত দিয়ে দিচ্ছি আমি জীবন আমার এই সুবিধা দেওয়া লাগবো আমার বালু মল দেওয়া লাগবো আমার অটো সন্ধ্যা পুরবা দেওয়া লাগবো আমার চিনি নামাইবার দেওয়া লাগবো আমার গরু নামাইবার দেওয়া লাগবো আপনারা কোনো অত্যাচারী সহ্য করবার চাই না সুবিধার আলামের মধ্যে সবার আগে সুবিধার আলামের মধ্যে সবার আগে দলের লাগে ব্যক্তিকা করেছেন দল কেনা করতেছে দলের লাগে কেনা শ্রম দাম দেয় দলের জন্য কেনা টাকা খরচ করে আর দল বেঁচে কেনা টিয়া কামায় দলের পথ বেঁচে কেনা টিয়া কামায় সব বার রক্তছে তারেক রহমানের পোস্টমর্টম চলতেছে আমি তো বুঝতেছি পোস্টমর্টম চলতেছে অত সুদা না আপনি অন্যায় করে যাবেন অন্যায় করে যাবেন আপনার শাস্তি হবে না এটা কিন্তু হবে না আল্লাহ কিন্তু প্রকৃতিকে ফিরে দেয় সব এই যে আমরা অত ভালো পাচ্ছি কত লাভ পাচ্ছি করোনার সময় যেমন সবাই ঘরে বন্দি আমরা যা করা হয়েছে যে করোনার সময় মসজিদে যাই না যে আমরা ধর হয়ে মসজিদে গেছি মসজিদে জায়গা হচ্ছে নাকি আর করোনা নাই মসজিদে কিন্তু লোক নাই প্রকৃতি সব শিখাই দিবে আল্লাহর তরফ থেকে বিচার অবশ্যই হবে এই সরকার যে অন্যায় অত্যাচার মানুষ উঠে করতেছে এটা বিচার হবে না সময় সময়ের অপেক্ষা যে কোনো সময় দেখবেন সব উলট পালট হয়ে গেছে ন্যায় আদর্শিক আমি চিন্তা করি আমি ন্যায়ের সাথে চলি আমার সততার চলি আমার সাথে যারা রাজনীতি করে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি তাদেরকে বলার চেষ্টা করি নীতিগ্রস্ত হয়ে না আমার সাথে যারা রাজনীতি করতেছে আমি কে আমি একজন সাধারণ মেম্বার রাজনীতির মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রিন্স ভাই আমাদের শ্রদ্ধেয় নেতা সে প্রতিযোগিতার সুযোগ পাইছে আমার কেহা মাইরা 52 নম্বর সদস্য বানাই আমার তারেক রহমান মনোনয়ন দিচ্ছে হালুয়াঘাটের সর্বশেষের মেম্বার দিচ্ছে আমাকে আপনারা চিন্তা করেন এটা হলো প্রতিযোগিতা আমি খারাপ ভাবে নেই না আমার যোগ্যতা আছে আমি এটা কাটাইয়া উঠিয়া আমি আমার এর থেকে ভালো অবস্থানে আসছি আমাদের যারা বিরোধী দল করে তাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে তাদের আদর্শ একরকম আমাদের আদর্শ একরকম আমি কারো সমালোচনা করতে চাই না রাজনীতির মধ্যে আপনারা বলতে পারেন যে বিএনপির কথা অনেক দূর প্রতিযোগিতা অবশ্যই থাকবে আমি প্রিন্স ভাইকে খাটো করে কোনো জায়গায় কোনো কথা বলি সে আমাদের শ্রদ্ধা নেতা সে সুযোগ পাইছে আমার 52 নম্বর দিচ্ছে আমি সুযোগ পাইছি আমি মেসি লাগায় গোল দিয়ে খেলা তো রাজনীতি খেলা ধৈর্য চলবে না আপনি যেরকম কর্মকাণ্ড করবেন আপনি যেরকম প্র্যাকটিস করবেন আপনি এরকম রেজাল্ট পাইবেন আর আপনি প্র্যাকটিস করতেন যে আই বলে 6 মাসে দিবার পাবেন এটা সম্ভব হচ্ছে না আপনি কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষ বিবেচনা করবো আপনি কে আমি এটাও কই আমরা অনেক নেতা আছে যারা 5 বছর 6 বছর এক ক্লাসে করবো তারা রাজনীতি দিলে তাদের ভাগ করে দেওয়া লাগবে যে খেলা 12,000 করছে এই খেলা ভাগ করে দেওয়া যেত না তার দাবি কি আমি 5 বছর ধরে ক্লাস 7-এ বসেছি আমার এই ভাগ করে দেওয়া লাগবে
এইসব আপত্তি, এইসব এটা বাড়ি ঘরে চলে। রাজনীতি একটা প্রতিযোগিতার জায়গা। আমরা খারাপ সময় আছি কি হয়েছে? আমরা তো তারেক রহমান খালেদা জিয়ার চেয়ে বেশি খারাপ অবস্থা নাই। আমরা তো বিএনপি স্থায়ী কমিটি লোকজনের চেয়ে বেশি খারাপ অবস্থা নাই। একজন লোক মন্ত্রী ছিল, এখন একটা লোক জেলখানায় থাকে। একটা লোক এমপি ছিল, এখন সে পলাইয়া থাকে। আমাদের দলের নেতা কর্মীদের এই অবস্থা। সে তুলনায় আমরা টুকটাক কথাবার্তা বলতে পারতেছি, মিছিল মিটিং করতেছি, মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছি, নেতা কর্মীদেরকে সহযোগিতা করতে পারতেছি। আমি কথা ভাই ভুল বললাম বলে এত হতাশ হওয়ার কিছু নাই, এত হতাশ হওয়ার কিছু নাই। সবকিছুই পরিবর্তন হবে, শুধু সময়ের অপেক্ষা। ধৈর্য ধারণ করে থাকতে হবে। বিএনপির উপরে যত অত্যাচার হইতেছে, যারা করতেছে আল্লাহর তরফ থেকে, তাদের উপরে এর চেয়ে বেশি অত্যাচার নাই। আমরা আশা রাখি, আমরা বিশ্বাস রাখি, আমরা যারা নেতৃত্ব দেই, আমি যদি মনে করি আপনাদেরকে ভুল পথে পরিচালিত করি, আপনারা ভুল জায়গায় যাবেন, আপনারা ভুল পথে যাবেন। দলের কঠিন সিদ্ধান্ত আপনি জানেন না, আপনি আগে সতর্ক করবেন না যে নির্বাচনে যাওয়া যাবে না, কেউ যাবে না। আমার নেতা কর্মীদেরকে আমি ডেকে বলছি না, অনুরোধ আপনাদের কাছে, দলের সিদ্ধান্ত বাইরে কেউ যায় না। এক এক জায়গায়, এক এক উপজেলায় 3টা 4টা 5টা করে গ্রুপ করে দেয়। কেন ভাই আপনি উপজেলা কমিটি করেন না কেন? আপনার কাছে ক্ষমতা, আপনি সাংগঠনিক সম্পাদক, আপনার বানাইছেন, আপনি নিজে পছন্দ করে। আমরাও পাইতে দিচ্ছি, উনি আমাদের সকালের শ্রদ্ধেয় ব্যক্তি কালাম স্যার, একজন ভালো মানুষ। উনারাও আপনি কষ্টবিদ্ধ করে দিলেন আজকে। উনি এই জেলার দায়িত্ব পাওয়ার পরে আজকে কমিটি করতে পারে না। এই প্রশ্নের আঙ্গুল তো তার উপরে উঠতেছে, তার উপরে উঠতেছে না? তাকে আপনি একজন সম্মানী মানুষ, একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তাকেও আপনি সকলের কাছে প্রশ্ন দিতে বলে দিতেন। ওনারা জিজ্ঞাসা করা হলে বলে যে আমি তো আসলে চেষ্টা করতেছি পারি না। আরে ভাই, আমগর উপজেলা কমিটি করবার লাগে লোক কি ভাই নাইতাবাড়ি টানোর লাগবো না হালুয়াঘাটের লোক থেকে? ফুলপুরের কমিটি কি হালুয়াঘাট থেকে লইব? ফুলপুরের লোক দিয়ে কমিটি করবো। কেন কমিটি করেন না আপনারা? আমারে বাদ দিয়ে কমিটি করবেন, করুন। আমি তো না করছি না। আমার যদি খেলার যোগ্যতা থাকে, আমি মাঠে বাইরে তো খেলতে পারবো। করেন, তারপরে কমিটি করেন, দলের সুসংগঠিত করেন। আমাদের নেতা কর্মীরা কি চাই? একটু মান সম্মান চায়। তারা কেউ এর থেকে বাজার করে নিব, এর থেকে মাংস পোলাও খাবো, এইসব তাদের চিন্তা না। তাদের একটু মান সম্মান, দল করে একটা পথ চায়, যার যার জায়গা অনুযায়ী জায়গা চায়, তার দিবেন না। আমরা যার ব্যক্তিগত অবস্থা দিবেন, দেন। দেওয়ার পরে বাদ বাকি যেটি থাকে তাই বন্টন করে দেন। তারপরে কমিটি করেন, করবেন না আপনারা। আপনারা দল আপনাদের মন মতো পরিচালনা করবেন। এটার আজকে ফল দেখছেন, এই জায়গায় এটা প্রতিফলিত হয়েছে। আজকে যদি উপজেলা কমিটি থাকতো, আজকে যদি ইউনিয়ন কমিটি থাকতো, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি সকলে মিলিয়া মিটিং কইরা এইসব রাজনৈতিক কর্মকাণ্ড করা হয়তো। নির্বাচন আমরা লিগের মিলি করার লাগতো না। বড় বইয়ে থাকতে আমরা কথা কইলে মানুষ বাইরে সংগঠন নাই। এমনি মন চায় কাজ সবাই সংগঠন করে এটা কি? এগুলা কি? কে আপনার দায়িত্ব দিচ্ছে এইগুলো করা? পত্রিকা করেন আপনি এইগুলো। মন চায় মানুষের ভোটার আইডি কার্ড লয়ে আসবেন, এটা কি? তাহলে তারা ভোটার আইডি কার্ড দিব দিচ্ছে না, এরা বিএনপি করে না? তারা বিএনপি বাইরে চলে গেল। দলের মধ্যে শুধু বিভাজন তৈরি করবেন, দলকে সুসংগঠিত করবেন না। আসলে বক্তৃতা দিলে ভাই অনেক ঘন্টা দেওয়া যাবে, নিজের ওই সময় মন খারাপ হয়ে যায়, আবেগ চলে আসে। এগুলো আসলে বলার ভাষা নেই। আমরা যে আসলে কি পরিমাণ দলের যে এইসব মানে অসংলগ্ন কাজের মধ্যে আমরা দল করতেছি, আমরা লোক আমার সাথে আছেন, সেই জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। এই একটা চেইন অফ কমান্ড যখন যেমন চাই তাহলে করে। আপনারা দেখছেন না ভোটার আইডি কার্ড দিচ্ছেন, বাংলাদেশে কোনো জায়গায় এরকম হয়েছে কি? সারা ভোটার আইডি কার্ড চাই দিব না, এরা কি বিএনপি ভোট দিত না? সুতরাং সতর্ক থাকতে হবে। আমরা সবাই ভুল করি, আমরা সময়ের কাজ সময়ে করি না। যেটা সময় উপযোগী সিদ্ধান্ত সেটা না নিয়ে আমরা উল্টা পাল্টা কাজ করি। সে যত বড় নেতাই হোক, তার কাছে আমরা একজন কর্মী হিসেবে তার কাছে জবাবদিহি চাইতে হবে। দলের শৃঙ্খলা বিরোধী, দলের গঠনতন্ত্র বিরোধী, দলের বাইরে আপনি কোনো কার্যক্রম করবেন
সেটা জবাবদিহি করতে হবে। এখন আপনি 5 ঘন্টা মিটিং করলেন, শুদ্ধতার মিটিং করলেন 5 ঘন্টা, কি কারণে 5 ঘন্টা মিটিং? নির্বাচনের আগে 5 ঘন্টা মিটিং করছেন, নির্বাচনের আগে 5 ঘন্টা মিটিং করতে বুঝাইতেন যে কেউ যাওয়া যাবে না। এই যে ছাত্র দলের আজকে একটা ছেলে বহিষ্কার হইল, কাজল সরকার বহিষ্কার হইল, আমাদের ময়না বহিষ্কার হইল, আমি চেয়ারম্যান বহিষ্কার হইল। আমার মনে হয় সঠিক সময় সিদ্ধান্ত নিলে এই লোকগুলো নির্বাচনে যাইতো না, বিএনপির এই লোকগুলা কমতো না। সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা সময় উপযোগী সিদ্ধান্ত না নিতে পারেন, দলের অনেক ক্ষতি হয়ে গেছে, ভবিষ্যতে আরো ক্ষতি হবে। সাংগঠনিক পদ দিয়া দলকে সুসংগঠিত করেন, উপজেলা কমিটি করেন, ইউনিয়ন কমিটি করেন, ওয়ার্ড কমিটি করেন, অঙ্গ সংগঠনও সব মনে করেন খারাপ অবস্থা। তো উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক কথা বলেছি। আজকে সাধারণত কথা বলতে চাই না, আজকে অনেক কথা বললাম। আপনাদের সকল কাছে আমি ক্ষমা চাই, আমার ভুল ত্রুটি হইতেই পারে। আপনারা সকলে ভালো থাকবেন। আমি আসলে ঈদের পরে আপনাদের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। আমি আমার আম্মা দেশের বাইরে থাকার কারণে আমি দেশের বাইরে করতে হয়েছে। আম্মার সাথে আমি ঈদ করার জন্যই আসলে অস্ট্রেলিয়া চলে গেছিলাম। সেইখান থেকে আসার পরে আসলে এখানে নির্বাচনী আবহাওয়া, যার কারণে আমি এলাকায় আসি না। কারণ যেহেতু আমাদের দল নির্বাচনে যাবে না, সেই কারণে আমার আশা হয়। আজকে আপনাদের সাথে দেখা হয়েছে, আপনাদের সাথে কুশল বিনিময় হয়েছে, অনেক ভালো লাগলো। যত খারাপ সময় আসুক, আমরা আশাবাদী বাংলাদেশে এই বিএনপি সরকারি গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এই দুলার এদিকে আও। কাটবো না।